আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি অনেক দিন আগে যে আমি একটা ব্লামের অফার শেয়ার করছিলাম। ব্লামের অফার কিন্তু এখনও রানিং। কিন্তু ব্লামের কিছু রিকমেন্ড দিয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের মিনিমাম এইখানে আপনাদের 100 কে বিপি টোকেন থাকতে হবে, মানে ব্লাম টোকেনটা। তারপর হলো যাচ্ছে যে 750 এমপি মানে মিমি পয়েন্টটা থাকতে হবে, মানে এলিজিবল হওয়ার জন্য। তারপর প্রুফ অফ অ্যাক্টিভিটি আপনার দুইটার একটা রেফার থাকতে হবে, মানে এই রিকমেন্ডগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার ব্লামের জন্য এলিজিবল হবেন। নতুবা কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে, মানে আনএলিজিবল করা দেওয়া হবে। তারা আপনাদের 100 কে অবশ্যই থাকতে হবে, 750 এমপি টোকেন লাগবে, আর লাগাচ্ছে দুইটা রেফার লাগবে। আর দুইটা রেফার কীভাবে করতে হবে সেটা তো জানবেন, আপনি দুইটা রেফার নর্মালি রেফার করে নেবেন। আর এই 100 কে বিপি টোকেন সবারই আছে, 100+ সবারই আছে, সেটা আমি জানি। 100 কে মানে 1 লাখ, 1 লাখের উপর লাগবে। আর এই যে মাঝখানে যে এমপি টোকেনটা, এই টোকেনটা কিন্তু আপনাদের নাই। সেই টোকেনটা কীভাবে কী করতে হবে সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি আমি। আপনার ওই 100 টোকেনে দেখেন মিমি টোকেনটা এখানে 0 দেখাচ্ছে। এই মিমি টোকেনটা 750 নেওয়ার জন্য আপনাদের কিছু ডলার কস্ট করতে হবে। বেশি না, আপনাদের সম্ভবত $1 মতো ফি যাবে। তো লাগবে 13-14 ডলার মতো লাগবে, তাহলে না আপনারা এখানে এই ট্রেডটা করতে পারবেন। এখানে আপনাদের ট্রেড করতে হওয়ার জন্য আপনার ট্রেড টু আর্নে ক্লিক করতে হবে। ট্রেড টু আর্নে ক্লিক করার পরে এখানে যে অপশন আছে ট্রেড উইথ ট্রেডিং বট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে যে সেরকম যদি আসে আপনাদের এখানে যে মেনুতে ক্লিক করে আবার এই যে স্টার্ট ট্রেডিং হেয়ারে ক্লিক করলে আপনাদের এরকম পেজ আসবে। ঠিক আছে, পেজ আসার পরে আপনাদের এইখান থেকে এই টোনটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। টোনটা আপনাদের এখানে ডিপোজিট করতে হবে। সে টোনটা আপনারা কোথায় পাবেন? আপনাদের বিনান্সে যাবেন। আপনারা বিনান্সে আসবেন, আসার পরে এখানে যে ট্রেড লেখা আছে ট্রেডে আসবেন। আসার পরে এখানে যে কনভার্ট লেখা আছে সাইটে কনভার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন উপরে এসডি রাখবেন আর নিচে লাগাচ্ছে এখান থেকে টোন করবেন। ঠিক আছে, টোন লেখা সার্চ দিবেন এখানে টোন, আবার লিখি টোন লিখে সার্চ দেবেন এইখানে, মানে টোন আসছে যে এটা টোন, এই টোনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা $13 13.5 দিবেন। 13.5 দিয়ে আপনার টোনটা এখান থেকে সব করে নেবেন। ঠিক আছে, 13.5 বা $13 দিলেও আপনি 13 একটু বেশি করবেন, সমস্যা নেই। 13.5 দিয়ে এখানে ট্রেডে ক্লিক করবেন। আমি টোনটা এখান থেকে আবার ট্রেডে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাসেসটে আসবেন। আসার পর উইড্রোতে ক্লিক করবেন। উইড্রোতে ক্লিক করার পরে এখানে এখানে আবার উইড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পরে এখানে টোন সিলেক্ট করবেন। এখানে টোন করার পরে যে উপরটা সেন্ড ভিয়া ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের টোন অ্যাড্রেসটা দিবেন। এখানে কোথায় দিবেন আমি দেখা দিচ্ছি। এটা আপনার এই টোন কিপার যে আপনাদের আছে, টোন কিপার আগে নিয়ে নেবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। বা আপনার যদি চান যে সরাসরি আপনাদের এইখানে নেবেন, এখানেও নিতে পারেন, সমস্যা নেই। আমি আচ্ছা এখান থেকে দেখা দিচ্ছি আপনাদের, এখান থেকে দেখা দিচ্ছি আপনাদের এই অ্যাড্রেসটা নেবেন। এখান থেকে টোন অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে নেওয়ার পর এইখানে আসবেন। আসার পরে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখানে ম্যাক্স করবেন, যতটুকু টোকেন থেকে শো করবে। আমি যেহেতু উইথড্র করছি আমি, তারপর এখানে মেমোটাতে আপনাদের নিজের নাম লিখে দিবেন এখানে। ঠিক আছে, মেমো তো নাই, নিজের নাম লিখে দেবেন। দিয়ে উইথড্রোতে ক্লিক করবেন, অথরাইজ চাইবে অথরাইজ দিয়ে দেবেন, ব্যাস আপনাদের কিন্তু উইথড্রো কিন্তু এখানে ডিপোজিট ডান। আমি এখান থেকে আমি উইথড্রো করছি টোন কিপারে, তো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি টোন কিপার থেকে এটা উইথড্রো করে দিই। দেখেন আমি টোন কিপারতে দেখাচ্ছি, এই আমার টোন কিপার ওয়ালেট, এইটা টোন কিপার ওয়ালেটের ভিতরে যাচ্ছে আমি। যার পরে এখানে সেন্ডে আমার $13 আছে, এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ম্যাক্স করে দিলাম। ঠিক আছে, ম্যাক্স করে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। আমি টোন কিপার আগে ডিপোজিট করেছি, আপনার চাইলে টোন কিপার ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা না, আপনাদের ইচ্ছা। কন্টিনিউ। দেখেন আমার কিন্তু এটা প্রসেসিং কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে চলে যাবে, এখানে এখন ওয়েট করা লাগবে আমার। আমি যদি এখানে 1 মিনিট, আমি উইথড্র করছি, আমি রিফ্রেশ একটা অপশন আছে, রিফ্রেশ করে দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এখানে যে আপনাদের ওয়ালেট লেখা আছে, ওয়ালেটের ভিতরে আসবেন। আসার পরে যেখানে যে টোন ওয়ালেট লেখা আছে, টোন ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে রিফ্রেশ আছে, রিফ্রেশ করলে আপনাদের কিন্তু এই পরিমাণ ডলার দেখেন, $13 ডিপোজিট করছেন, $13 কিন্তু চলে আসছে এখানে। ঠিক আছে, এতটুকু কিন্তু চলে আসছে। এখন তারপরে দেখেন আপনারা কি করবেন, এখানে মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্টার্ট ট্রেডিং হিয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে বাই অ্যান্ড সেল লেখা আছে, বাই অ্যান্ড সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন। এখানে টোকেন লিস্ট যে লেখা আছে, টোকেন লিস্টে ক্লিক করবেন। এখানে টোকেন লিস্ট ক্লিক করার পর এখানে যে ব্লামিং আছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে যে আর আছে আর উপর ক্লিক করবেন, বা যে কোনো একটাতে ক্লিক করলে হবে, আপনার আরতে ক্লিক করবেন। আর ক্লিক করার পরে এখানে প্রথমত আমি বাই করব, ঠিক আছে, তো সেট বাই অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন। অটোমেটিকলি এখানে 1/5 টোন দেখাই দেবে, এখানে 1/5 এখানে ক্লিক করবেন অ্যামাউন্ট। তারপরে এখানে আপনারা কত টোন ডিপোজিট করবেন, মিনিমাম $10 ওখানে ডিপোজিট করা লাগবে, এখানে মানে ট্রেডটা করা লাগবে। তো এখানে আপনি আসবেন, আসার পরে সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখে নেবেন যে আসলে কত $10 প্লাস কতটা হয়। যে 3.8 দিই আমি, 3.7 দিলাম। আচ্ছা 3.8 দিয়ে আপনারা করবেন, একটু বেশি নেবেন, যাতে ফিটা কাটা যাতে প্রবলেম না করে। আপনার 3.8 দিবেন এইখানে, $11 এখানে সলভ করবেন। $10 বলছে, আপনার $11 সলভ করবেন এখান থেকে। 3.8 দিবেন, তারপরে এখানে সেন্ডে ক্লিক করবেন। দেখেন আমাদের একটু কনফার্মিং চাইবে এখান থেকে। হ্যাঁ, এখন বাইতে ক্লিক করবেন এখানে। এরপর দেখেন 3.8 আপনি লিখে দিয়েছেন, এখন এখানে বাইতে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু প্রসেসিংয়ে আছে, একটু ওয়েট করবেন এইখানে থাকবেন, কোনো যাদের দরকার নেই, এইখানে থাকবেন, একটু ওয়েট করেন, আমি এখানে ওয়েট করতেছি। দেখেন প্রথমত কিন্তু এখানে কনফার্ম লেখা আসবে, কনফার্ম হলে কিন্তু হবে না, এখানে ডান লেখা আসবে, তখন বুঝবেন যে এটা আপনাদের সফটওয়্যার কমপ্লিটেড হয়ে গেছে। এখানে ডান লেখা আসবে, আরেকটু ওয়েট করবেন 1 মিনিট সর্বোচ্চ এরকম। দেখুন এখানে কিন্তু আমার ডান কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমি এটা যেটাতে আমি বাই করছি, এখন আমি সেল করবো। এখানে আমি এখন সেলে ক্লিক করব, সেল আরতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেল অ্যামাউন্ট 100% যে আছে 100%-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা 100% এভাবে লিখে দিব, ঠিক আছে, 100% এভাবে লিখে দিয়ে দেখেন এখন 100% এখানে আসছে, তখন সেলে ক্লিক করবো। এখন এখানে দেখেন, এখানে আবার ও হ্যাঁ, এনে দেখছেন আমার একটু আরও বেশি দেওয়া লাগতো এইখানে টোনটা, ঠিক আছে, আমার এখানে শর্ট দেখাচ্ছে। যাই হোক, আমি বলছিলাম না যে $13.5 আপনি ডিপোজিট করবেন, তো এটা আমি $13.5 করি না, এটাই আমার মিস্টেক, ঠিক আছে। আপনার $13.5 ডিপোজিট করবেন, আমি $13 ডিপোজিট করছিলাম, একটু শর্ট খেয়ে গেছি আমি। দেখেন এখান থেকে আমি আবার ডিপোজিট করতেছি, বিনান্স থেকে আমি ডিপোজিট করতেছি। আপনার $13.5 ডিপোজিট করুন, তাহলে এই প্রবলেমটা হবে না আপনাদের। আমি এখানে $1 প্লাস $1.5 মতো আবার ডিপোজিট করলাম আমি। তো ডিপোজিটের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমি রিফ্রেশ করতেছি। এখানে আমার 48 টোন আছে, এখানে 0.48। তো আপনারা $13.5 করলে প্রবলেম হবে না। আর যদি আরও প্রবলেম মনে করেন, আপনার $14 ডিপোজিট করবেন, তাহলে কোনো ঝামেলাই থাকবে না, ঠিক আছে। একবার ডিপোজিট করলে আপনাদের হয়ে যাবে। কিন্তু এখানে শর্ট খেয়ে গেছে, কিছু সেন্ট শর্ট খেয়ে গেছে, আপনার সম্ভবত 57 সেন্ট লাগবে এখানে। মানে আপনার সব করতে, বাই সেল করতে আপনার $1 সামথিং কিছু খরচ হয়, ঠিক আছে। এইটাই আপনার ফি কাটবে, কিন্তু লাগবে আপনাদের $14। তখন $14 ধরে রাখেন, আপনার $13.5 বাদ দেন, $14 ধরে রাখেন। $14 লাগবে, আর আপনাদের সামথিং $1 ফি যাবে, এটাই আপনাদের কস্ট। দেখুন আমার এখানে ডিপোজিটটা হয়ে গেছে। আমি আবার ওইখানে যাচ্ছি, সেল দেওয়া লাগবে ওইটা। দেখেন আমি আবার সেলে ক্লিক করলাম, এইখানে এসে সেলে ক্লিক করার পরে এসে বিস্তারিত আমি দেখাচ্ছি। এইখানে এখানে যাবেন, তারপর ওয়ালেটে যাবেন, যার পরে টোন ওয়ালেটে যাবেন। এখান থেকে মেইন মেনুতে যাওয়ার পরে আপনার বাই সেল আসবে। হ্যাঁ, বাই সেল আসছে, এখান থেকে বাই অ্যান্ড সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টোকেন লিস্ট আছে, টোকেন লিস্টে ক্লিক করবেন। আবার ব্লামিং আর এখানে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এখানে বাই অ্যান্ড সেল সম্ভবত, আচ্ছা সেট বাই অ্যামাউন্ট, সো বাই আসতেছে, সেল দেখি, বাই সেলে ক্লিক করে আচ্ছা এখানে সেল আসছে। এখন দেখেন আমি এখন সেলে ক্লিক করব। তো সেট অ্যামাউন্ট এইখানে আপনার 100% করবেন। আমরা প্রথমত বাই করছি, তারপর এখন আমরা সেল করব, ঠিক আছে। সেলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমরা 100% লিখে দিব, 100% আমরা সেল করব, তো 100% লিখে দিলাম। তারপর এখানে এখন সেলে ক্লিক করবো, ঠিক আছে। সেলে ক্লিক করলে আবার এখন কনফার্মেশন চাচ্ছে, এর একটু পর কিন্তু এটা সেল হয়ে যাবে, সেই পর্যন্ত আমি ভিডিওটা পোস্ট করি। আচ্ছা, যখন আপনার কমপ্লিটটা হয়ে যাবে, তখন আপনাদের এরকম অপশন আসবে। আসার পর আপনাদের কিন্তু কাজ মোটামুটি এইখানে বাই সেল ক্লিয়ার। আমি যদি আপনাদের এখন ব্লামের ভিতর দেখাই, আমার কিন্তু ওই টোকেনটা কিন্তু দিয়ে দিছে। আমি দেখেন এখানে ব্লামের ভিতরে যে টোকেনটা আমাদের দরকার, বাই সেল করার পর আপনার 750 টোকেন লাগবে, কিন্তু আমরা যে বাই করতে আপনার 750 দিবে, আর সেল করতে 750, এই টোটালি 1500 টোকেন দেখেন এখানে দিয়ে দিছে আমাদের। কিন্তু অফারের জন্য আমরা এলিজিবল। আমার এখানে ব্লাম আছে 1,63,000, তার মানে এটা আমার জানি না রেফার আছে কিনা, এটা জানি না, তবে রেফার যদি না থাকে আমি রেফার করে নিতে হবে। এখানে
ফ্যান্সির ভিতরে আসতেছি। আমার এখানে রেফার নাই, সরি আমার 60টা রেফার আছে, সমস্যা নেই, এটার জন্য আমি এলিজিবল। ঠিক আছে, এটা আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট, তো এটার জন্য আমি এলিজিবল। অ্যাকাউন্টের কোনো কাজ নাই, আপাতত যে রিকমেন্ডটা দিচ্ছে আমি কিন্তু এখানে এলিজিবল। এখন যে আপনার ডলারটা আপনারা ডিপোজিট করলেন সেই ডলারটা এখন আপনারা এখান থেকে উইথড্র করে নেবেন। ঠিক আছে, তো এখানের জন্য আপনারা যে ব্লাম ট্রেডিং বোর্ড এখানে আসবেন, আসার পরে এখানে মেইন মেনুতে যাবেন, স্টার্ট হেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে টোন ওয়ালেটে ক্লিক করবেন, করার পরে যেখানে আপনার যে উইথড্রল অল টোন লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাড্রেস দিতে বলছে, আপনারা এখান থেকে বিনান্সে অ্যাড্রেস দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি বিনান্সের অ্যাড্রেস আমি ডাইরেক্ট আপনার বিনান্সে ডিপোজিট করে আপনাদের দেখাচ্ছি যে বিনান্সে কীভাবে ডিপোজিট করা লাগে। এখান থেকে তো অ্যাসেসটে আসবেন, আসার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। অ্যাসেস আসার পর আপনার এখানে ডিপোজিটে ক্লিক করবেন, স্পটে আসবেন, স্পটে আসার পর ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টোন লিখবেন, এখানে টোন লিখবেন, টোন লেখার পর এখানে আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে আপনারা এইখানে বসাই দিবেন প্রথমত। তারপর এখানে যে সেট মেমো আছে, সেট মেমোতে উপর কিন্তু অবশ্যই ক্লিক করবেন, ওতে কিন্তু ডলারটা কিন্তু উধাও হয়ে যাবে। ঠিক আছে, সেট মেমোতে অবশ্যই ক্লিক করবেন যদি খালি বিনান্সে ডিপোজিট করেন। আর যদি বিনান্সে ডিপোজিট না করেন, টোন কিপার ডিপোজিট করেন, তাহলে সেট মেমো দিতে হবে না। আমি বিনান্সে ডিপোজিট করতেছি, খুব ভালো করে দেখেন, অবশ্যই কিন্তু সেট মেমোর উপর কিন্তু ক্লিক করতেই হবে। সেট মেমোতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সেট মেমোটা এখানে দিয়ে দিবেন। এখানে যে মেমোটা আছে, এই যে মেমোটা, এই মেমোটা এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। মেমোটা দিয়ে দিলাম, দেওয়ার পরে যে কনফার্ম উইথড্র নিচে যে কনফার্ম উইথড্র লেখা আছে এখানে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু ওয়েটিং ফর কনফার্মেশন আসতেছে, 1-2 মিনিটের মধ্যে কিন্তু এটা কিন্তু আমার উইথড্র সাকসেসফুল হয়ে যাবে। এখানে ডান দেখাচ্ছে, তার মানে এটা উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি এখন বাইন্যান্সের ভিতরে যাই, একটু টাইম নেবে এখান থেকে, এখন আসে না এখানে, তবে চলে আসবে। দেখেন এখানে ডিপোজিট কিন্তু চলে আসছে, কিন্তু উপরে প্রসেসিং অবস্থায় আছে কিন্তু। ঠিক আছে, তার মানে চলে আসছে। দেখেন টোন কিন্তু এটা কনফার্মিং চাচ্ছে, তার মানে কিন্তু এটা চলে আসছে। এখন 467 আমি রিসিভ করলাম, 467 এখন দেন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। 467 এখন ভ্যালুটা কত দেখাচ্ছে, আমি দেখা 467। দেখেন এই পরিমাণে কিন্তু আমার ডলারটা রিসিভ করলাম আমি 13.86। আমি কিন্তু 14 মানে 14.5 আমি রিসিভ, 14.5 ডলার আমি কিন্তু এখানে করছিলাম। 14.5 দিলাম মাইনাস 13.87, একটু বেশি সামথিং, তবে $1 মতো আপনার ফি কাটবে এখানে, আমার হয়তো মিস্টেক হচ্ছে কোনো জায়গায়, তবে $1 সামথিং আপনার ধরে নেন, $1 মতো আপনার ফি কাটবে। ঠিক আছে, আমার কিন্তু কাজ কিন্তু কমপ্লিটেড, এ পর্যন্তই কাজ। আপনারা এটা করে রাখেন, এটার জন্য এটা করলে আপনাদের কিন্তু এলিজিবল। ঠিক আছে, তো ভিডিওটিকে সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।